আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে মটর পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো ভীষণই সহজ এবং খুব কম সময়ে এটি বানানো যায়। এটি আপনারা রুটি, পরোটা, লুচি, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে একটা কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু ভালো মতো গরম হয়ে এলে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার লবণ দিয়ে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব। পনির কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার পনিরগুলোকে আমি তুলে একটা পাত্রে নামিয়ে রাখছি। এরপর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি। দিয়ে দিলাম 6টা কাজু বাদাম, 6টা কাঠবাদাম। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। কাঠবাদাম কিন্তু এখানে দেওয়ার আগে সামান্য একটু গরম জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে তারপরে এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রেখে দেব। এরপর একটা পাত্রে জল নিয়ে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার এর মধ্যে আমি মটরশুঁটিগুলো অ্যাড করে দিলাম। দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে এগুলোকে আমি বয়েল করে নেব। তো খুব ভালো করে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে এটাকে আমি জল ঝরিয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চামচ বাটার। এবার খুব বাটারটা ভালো করে এখানে মেল্ট করে নিচ্ছি। এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ, আর দিয়ে দিলাম 1/4 চামচ মতো এখানে গোটা জিরে। এবার ফোড়নটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করার পরে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। সবার প্রথমে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর এভাবে তেলের মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা বেশ ভালো আসে। গুঁড়ো মশলা দিয়েছি যেহেতু, তাই মশলা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি 1 চামচ টক দই। টক দইটা দেওয়ার পরে গ্যাসটাকে একদম লোতে রেখে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, না হলে টক দই কেটে যেতে পারে। খুব ভালো করে টক দইটা কষানোর পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই অ্যাড করে দিলাম। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে কাজু বাদাম, কাঠবাদাম আছে, তাই ফ্লেমটাকে লোতে রেখে কষাতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। তো খুব ভালো করে 5 থেকে 6 মিনিট এখানে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এখানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে আবারও একটু মিক্স করে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা দিয়ে হালকা 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি। পনিরটা অ্যাড করার পরে আরও 3 থেকে 4 মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু। তো খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করব মিডিয়াম ফ্লেমে। 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এখানে আমি 2 চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। আপনারা চাইলে দুধের সরও এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি উপর থেকে একটু ড্রাই রোস্ট করা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে এটাকে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। তো রান্নাটা দেখতেই পেলেন এখানে আমার কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ফ্লেমটাকে অফ করে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।